আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছেন। বাবুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন আমাদের খামার থেকে আমরা প্রতিনিয়ত বকনা বাচ্চা বিক্রয় করি। হ্যাঁ, আজকে আমি একটি খামারে আসলাম। এই খামারে এখন আমার সামনে যে বকনা বাচ্চাটি দেখতে পাচ্ছেন, এটি মা হতে চলেছে। সে 5 মাসের প্রেগনেন্ট। আজকে থেকে 6 মাস আগে এই বাচ্চাটি আমার কাছ থেকে এই খামারি, একজন মহিলা খামারি ক্রয় করেন। উনি খুব যত্ন করে এই গরুটিকে লালন পালন করেন। বাচ্চাটি আমার এই খামার থেকে উনি যেদিন ক্রয় করেন, ওনার বাসায় পৌঁছানোর পর দিনই ওনার খামারে গিয়ে হিট আসে এবং আমাকে ফোন দেয় তৎক্ষণাৎ। আমি বলি বীজ দিয়ে দিতে। তো আলহামদুলিল্লাহ উনি বীজ দেওয়ার পর ফার্স্ট হিটেই সে কনসেপ্ট করে। এখন দেখেন পুরোপুরি এটা মাশাআল্লাহ একটা গাভীতে পরিণত হয়েছে। এই বাচ্চাটি উনি আমার কাছ থেকে নিয়েছিল মাত্র 80,000 টাকায় এবং বর্তমান বাজার দর আমার মনে হয় ইনশাআল্লাহ যে কেউ এই বকনাটার প্রাইস আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছেন। টাকা দিবে, কারণ বাবুলের পক্ষ থেকে সকলকে স্বাগত। সুপ্রিয় দর্শক, মাশাআল্লাহ আমাদের বাবুলের থেকে এই পর্যন্ত আমরা কম করে হলেও 200 থেকে 300টি বকনা সেল করেছি আলহামদুলিল্লাহ। এটা আসলে বোঝা যায় না ঘরের মধ্যে। তো গত এতটুকু বলি, দেখেন 6 মাস আগে হাইটের চারিটা কিন্তু আমি আমার ফার্ম থেকে এই বকনাটি বিক্রয় করি। একটু উপরে বকনাটি ওনার বাসায় যাওয়ার সাথে সাথেই আমরা শুধু মুখেই বলি না, আমাদের কাজে আমরা কিন্তু প্রমাণ সহ দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। আমরা যে সকল বকনা বাচ্চা আমাদের খামার থেকে বিক্রয় করি, এরা 100 ব্রিডের গরু। এরা কোনোভাবেই ক্রস ব্রিডের কোনো গরু না। আমরা ক্রস ব্রিডের বা দেশির পেট থেকে জন্মানো কোনো বাচ্চা কখনো ক্রয় করি না এবং বিক্রয় করি না। আর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে আমাদের যে গরুগুলো আমরা বিক্রয় করি, প্রত্যেকটা খামারি আমাদেরকে বছরের পর বছর স্মরণ করেন। আজকে 6 মাস পর হঠাৎ ওই গ্রামে যখন গিয়েছি, তখন এই খামারের এই গরুটিকে আমি দেখতে যাই। আসলে আমার বকনাটা কেমন আছে, কি অবস্থায় আছে, সেটা জানার উদ্দেশ্যেই তার বাড়িতে যাওয়া। এবং যে মহিলা গরুটা লালন পালন করেন, উনি এই গরুটা সম্পর্কে খুব কম বুঝেন, যার ফলে বিভিন্ন সমস্যায় হলেই আমাকে স্মরণ করেন। হ্যাঁ, আসলে আমরা একটা বকনা বিক্রয় করার পর সেটা সারা বছরই খোঁজ খবর নিই যে আসলে সেটা কেমন হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে কি না, এবং বাচ্চা দেওয়ার পর সে কেমন প্রোডাকশন দিচ্ছে। অন্যান্য ব্যাপারীদের মতো আমরা বিক্রয় করার পরই যোগাযোগ বন্ধ করে দিই এরকম না। বছর বছর আমাদের সাথে তাদের সম্পর্ক মাশাআল্লাহ ঘনিষ্ঠ হতে থাকে। তো এখন যে কি বকনাটা আমার সামনে দেখছেন, এই বকনাটা আমার হাতেই জন্মানো একটি বকনা ছিল, অর্থাৎ আমাদের বুড়ির বাচ্চা ছিল এটি। তো দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাদের সফলতার সাথে এবং সততার সাথে ব্যবসা করার তৌফিক দান করেন এবং আমাদের যেই গরুগুলো আমরা বিক্রয় করি, আল্লাহ যেন তাদের সুস্থ রাখেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বীজ দেওয়ার দিন আইছিলাম না খামারে অথবা আমার নিজের খামারে। আচ্ছা। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। তবে